করে প্রত্যেক দিন দুটো করে কর্পূর আমার এই কর্পূরদানিতে লাগাই। এই অন করে, হ্যাঁ অন করাই ছিল। খুব সুন্দর ঘরটা, একটা কর্পূরের গন্ধ বেরোবে। অন্ধকারে দেখতেও কি ভালো লাগে দেখো লাইটটা। চলো এবার প্রসাদটা নামিয়ে নিই। জয় বজরংবলী, জয় হনুমান, জয় হনুমান, জয় হনুমান। পুজো করে এই যে বজরংবলীর প্রসাদ নিয়ে নিয়েছি। এটা প্রসাদ খেয়ে জল খাই, তারপরে রান্নাঘরে যাব। চলে এলাম রান্নাঘরে। আজকে রান্না তো নিরামিষ, মঙ্গলবার, তাই একটু ভাবলাম খিচুড়ি করব। একটু গোবিন্দভোগ চাল নিয়েছি, মুগ ডাল নিয়েছি, কাজু কিশমিশ বাদাম এই সব দিয়ে করব। আর এখানে আদা লঙ্কা টমেটো এগুলো সব জলে দিয়ে গেলাম। শুকনো লঙ্কা তেজপাতা সব জোগাড় করে পুজোয় বসেছিলাম। তো চলো এবার এগুলো ভাজি। এবার ডালটা প্রথমে ভেজে নিই, এগুলো একটু জলে দিয়ে রাখি। মুগ ডালটা একটু শুকনো খোলায় ভেজে নিচ্ছি। খিচুড়ির মুগ ডাল ভাজা হয়ে গেছে দেখো, লাল লাল করে। এবার চালটা এই যে নিয়ে নিয়েছি গামলায়, ডালটাও এবার ঢেলে নিচ্ছি। এইবারে খিচুড়িটা বসাবো। তেল দিয়ে দিচ্ছি কড়াই। তেলের মধ্যে খিচুড়ির ফোড়ন তো দেবো, তার আগে দুটো পাঁপড় ভেজে নেব। এই বড় গোল গোল পাঁপড়গুলোকে ভেঙে ভেঙে এরকম ছোটো করে নিয়েছি, রাখতেও সুবিধা হবে। পাঁপড় ভাজা হয়ে গেছে। এর সঙ্গে আর থাকবে আমার আলু ভাজা। আলুগুলো কেটে নিয়েছি। এদিকে তেলও গরম হয়ে গেছে, তো আলুটা ভেজে নিই। এবার তেলের মধ্যে দেবো একটু গোটা জিরে, আর দেবো দুটো কাঁচা লঙ্কা। এই গোটা জিরে ফোড়ন দিয়ে আলু ভাজাটা খেতে না দারুণ লাগে। আলুগুলো দিয়ে দিচ্ছি। এবার আলু ভাজাটা একটু নুন হলুদ দিয়ে দিই। এই আলু ভাজাটা যেমন রুটির সঙ্গেও ভালো লাগে, আর আজ তো খিচুড়ির সঙ্গেও দারুণ লাগবে খেতে। চলো এখন ভাজতে অনেক সময় লাগবে, এটা ঢাকা দিয়ে দিই। কি সুন্দর করে দেখো আলুগুলো ভাজা হয়ে গেছে। একটু একটু খোসা রেখেছি, একটু খোসা রাখলে বেশ একটু কুড়মুড়ে লাগে খেতে। চলো এটা আলু ভাজাটা এবার তুলে নিই। আলু ভাজা হয়ে গেছে, তুলে নিলাম। খিচুড়ি এবার বসাবো। এই দেখো সব কেটে পেটে সব কিছু রেডি করে রেখেছি। এদিকে চালটা ডালটাও ধুয়ে রাখলাম। আর এই যে কড়াইয়ে তেল গরমই আছে, তেলের মধ্যে দেবো একটু গোটা জিরে, আর দেবো এলাচ লবঙ্গ দারচিনি শুকনো লঙ্কা, দুটো তেজপাতা দিয়ে দিলাম। এবার এই কাজু কিশমিশ আর বাদাম এটা দিয়ে দিচ্ছি। একটুখানি এটা ভেজে নিই। এবার চিড়ে রাখা কাঁচা লঙ্কাগুলো দিলাম। এটাও নারকেল একটু কুড়ে রেখেছিলাম। এবারে একটু আদা চাপনারে ঘষে রেখেছিলাম, দিয়ে দিলাম আদাটা। টমেটোও কেটে রেখেছিলাম, টমেটোটাও দিয়ে দিলাম। এবার একটু গুঁড়ো মশলা দেবো, একটু জিরে গুঁড়ো দিলাম, একটু হলুদ নুন, আর দিলাম গুড়ের পাউডার। এবার একটু মশলাটা ভালো করে কষে নিই। মশলাটা দেখো কষা হয়ে গেছে। এবার আমি এই ধুয়ে রাখা চাল ডালটা দিয়ে দিচ্ছি। এটা একটুখানি ভালো করে কষি, তারপর একটু গরম জল দেবো। সুন্দর করে কষা হয়ে গেছে, একটা খুব সুন্দর গন্ধ বেরোচ্ছে জানো। এবার এটাতে গরম জল করে রেখেছি। এবার জল গরমটা দিয়ে দিই। এই পরিমাণ মতন জল দিয়ে দিচ্ছি। জল দিয়ে দিয়েছি, এবার ঢাকা দিয়ে দিই, ফুটুক। চলো এবার ঢাকা খুলে দেখি আমার খিচুড়ি কত দূর হলো। আহা কি সুন্দর গন্ধ বেরিয়েছে। এবার তো একটুখানি ঘি তো দিতেই হবে। নিরামিষ খিচুড়ি, ঘি না হলে কি জমবে বলো। চলো একটু বেশি করে ঘি দিয়ে দিই। এই দেখো একটু ঘি দিয়ে দিই, ব্যাস এবার নাড়িয়ে নেব। হয়ে গেল আমার নিরামিষ একদম খিচুড়ি। তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু জানিও। ঘিটা দিয়েছি তো একটুখানি ঢাকা দেওয়া থাক, তারপরে খাবার বাড়ছি। দেখো সুন্দর করে থালা সাজিয়ে নিয়েছি। গরম গরম খিচুড়ি, তার সঙ্গে আলু ভাজা পাঁপড় ভাজা, আর সাথে একটা লেবু। কেমন হয়েছে অবশ্যই কিন্তু জানিও। আজ আমার নিরামিষ, তাই নিরামিষ থালি।